সত্য ও মিথ্যা। সত্যটাও সত্যি, মিথ্যাটাও সত্যি। সত্যটার যে কোনোভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিদ্যমান। মিথ্যাটা তাকে বর্তমানে হাইলাইট করে। মিথ্যাটার ভবিষ্যৎ শূন্য বা শূন্যটার মধ্যে তার অস্তিত্ব বিদ্যমান। যদি বলি এভাবে, পার্থক্য তাদেরকে ধরে রাখে, হ্যাঁটাও সত্যি, নাটাও সত্যি, এরা সর্বময় বিদ্যমান, আছে এবং নাই, এদের বিশ্লেষণ। যেমন যদি মিথ্যা নিজের স্বাধীন না হয়, তাহলে মানুষ কেন মিথ্যার দিকে আকৃষ্ট হয়? কোনটা আকৃষ্ট করে? জ্ঞানের সীমাবদ্ধতা, নাকি অহং, ইগো, নাকি বাস্তবতার আংশিক দেখার ফল? জ্ঞানের সীমাবদ্ধতা দুটি অংশ, অহং, আমিত্ব, এবং বাস্তবতা আংশিক দেখার ফল। সত্যটাও সত্য, মিথ্যাটাও সত্যি, এই ব্যাপারটা এটা আপাত বিরোধী মনে হলেও দর্শনে গভীরে গেলে এটি একটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি। এখন স্তর ভিত্তিক স্পষ্ট করিয়া যদি করা যায়, যেন গোজামিল না হয় বা কাঠামোগতভাবে বোঝাপড়া এভাবে দাঁড়ায় যে মিথ্যা ও সত্য কোন অর্থে, এখানে দুটো স্তর আলাদা করতে হবে। অন্টোলজিক্যাল সত্য বা অস্তিত্বগত সত্য, যা বাস্তবতার সাথে মিলে যায়, যা আছে যেমন আছে। এপিস্টেমিক সত্য, জ্ঞানগত সত্য, মানুষ যা সত্য বলে মনে করে, ভুল হলেও সেই ভুল বিশ্বাস একটা বাস্তব ঘটনা। এই অর্থে মিথ্যা কথা বাস্তবতায় ভুল, কিন্তু মিথ্যা বলা ঘটনাটি বাস্তব। অর্থাৎ মিথ্যা সত্য নয়, কিন্তু মিথ্যার উপস্থিতি সত্য। সময়ের সাথে সত্য ও মিথ্যা, এই ব্যাপারটা যে সত্য অতীত, বর্তমান, ভবিষ্যতে বিদ্যমান, মিথ্যা বর্তমানে হাইলাইট হয়, এটা সূক্ষ্মভাবে ঠিক। সত্য সময়ের পরীক্ষায় টিকে থাকে, পরিবর্তনের মধ্যেও সঙ্গত থাকে, আর মিথ্যা নির্দিষ্ট প্রেক্ষিতে তৈরি, সময়ের সাথে ভেঙে পড়ে। উদাহরণ 2-2-4 সবসময় সত্য, আজ বৃষ্টি হচ্ছে, এটা সাময়িক সত্য। মিথ্যা দাবি সময়ের সাথে ভেঙে যায়। শূন্যের মধ্যে মিথ্যার অস্তিত্ব, মিথ্যার ভবিষ্যৎ শূন্য বা শূন্যের মধ্যে তার অস্তিত্ব, এটা দার্শনিকভাবে বোঝানো না যায় না, এরকম না। মিথ্যার নিজস্ব কোনো স্থায়ী ভিত্তি নেই, এটা নির্ভর করে সত্যের উপর। যেমন ছায়ার নিজে কিছুই নয়, ছায়া, আলো না থাকলে ছায়াও নেই, তাই মিথ্যা সত্যের বিকৃতি, নিজে স্বাধীন সত্তা নয়। আর হ্যাঁ এবং না, এটা দ্বৈততার খেল। হ্যাঁটাও সত্যি, নাটাও সত্যি, এটার ব্যাপার বুঝতে গেলে এটা বলবো, এটা বাইনারি লজিকের বাইরে গিয়ে চিন্তা, কিন্তু এখানে সতর্কতা দরকার। যদি বলি সবই সত্য, তাহলে মিথ্যা শব্দটাই অর্থহীন হয়ে যায়। তাই দর্শনে একটি ভারসাম্য রাখা হয়, হ্যাঁ এবং না দুটোই ধারণা হিসাবে সত্য, কিন্তু বাস্তবতায় একটি সঠিক, একটি ভুল। পরম বিশ্লেষণ থেকে গেলে আছে এবং না এদেরকে পরম বিশ্লেষণ করা যায়, এটা অস্তিত্বের মৌলিক প্রশ্ন। গ্রিক দার্শনিক পারমেনেন্টস বলেছিলেন, যা আছে তা আছে, যা নেই তা নেই। অর্থাৎ অস্তিত্ব বিং এবং অনস্তিত্ব নন বিং, দুটোকে একসাথে সত্য বলা যায় না একই স্তরে। এটা মেটাফিজিক্যাল অনুসন্ধান। সব কিছু মিলিয়ে বলা যায় সত্য বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, মিথ্যা বাস্তবতার বিকৃতি, কিন্তু মিথ্যার ঘটনা বাস্তব। পরম স্তরে সত্য এক, মিথ্যা নির্ভরশীল। যদি মিথ্যা নিজের স্বাধীন না হয়, তাহলে মানুষ কেন মিথ্যা দিকে আকৃষ্ট হয়? এটা কিভাবে আসে? জ্ঞানের সীমাবদ্ধতা, নাকি অহং, নাকি বাস্তবতা আংশিক দেখার ফল? অহং, আমিত্ব, বাস্তবতার আংশিক দেখা, এগুলো আসলে একই সমস্যার দুই দিক। জ্ঞানের সীমাবদ্ধতা দুই স্তর, অহং, ইগো, এটা শুধু আমি বোধ নয়, বরং আমার উপলব্ধি চূড়ান্ত এই প্রবণতা। এখানে সমস্যা হয়, আমি যা বুঝেছি সেটাকে সত্য ধরে নেওয়া হয়, ভিন্ন মত হুমকি মনে হয়, নিজের ভুল স্বীকার করতে চাই না। ফলে মিথ্যা টিকে থাকে অহংয়ের ভিতর, বাস্তবতার আংশিক উপলব্ধি। মানুষ বাস্তবতাকে পুরোটা দেখে না, বরং খণ্ডাংশ দেখে, প্রেক্ষাপট মিস করে, সীমিত ডেটা থেকে সিদ্ধান্ত নেয়। এটা অনেকটা পঞ্চঅন্ধের অস্থি দর্শনের মতো। ফলে আংশিক সত্য এটা ভুল সিদ্ধান্তের দিকে যায় এবং মিথ্যার জন্ম দেয়। এই দুইয়ের সম্পর্ক কোইনসাইড হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আংশিক দেখা, স্বাভাবিক সীমাবদ্ধতা, এবং অহং সেই সীমাবদ্ধতাকে অস্বীকার করা। অর্থাৎ আংশিক জানা সমস্যা নয়, কিন্তু সেটাকে পূর্ণ সত্য ভাবা, সেখানেই সমস্যা। মিথ্যার উৎপত্তি, এটাকে খুব সংক্ষেপে বলা যায় আংশিক জ্ঞান
প্লাস অহং সমান হচ্ছে মিথ্যার দৃঢ় বিশ্বাস। কেন মিথ্যা শক্তিশালী মনে হয়? মিথ্যা বর্তমানকে হাইলাইট করে, ঠিকই, কারণ মিথ্যা প্রায়ই সহজ, তাৎক্ষণিকভাবে মানসিক আরাম দেয়, অহংকে সন্তুষ্ট করে। অন্যদিকে সত্য অনেক সময় কঠিন, নিজেকে ভুল স্বীকার করতে সময় লাগে। পরম স্তরের দিকে গেলে সত্য এক বিভাজন মানুষের, এখানে বোঝা যায় সত্য নিজে ভাঙে না, মানুষ ভেঙে দেখে। সমাধানের দিকে গেলে অহং কমানো, আমি ভুল হতে পারি এটা স্বীকার করা, আংশিকতা বোঝা, নিজের জ্ঞান সীমিত এটা মানা, এই দুটো মিললে শুরু হয় সত্যের দিকে যাত্রা। তো সংক্ষেপে দাঁড় করালে এরকম হয় যে মানুষ পূর্ণ সত্য জানে না, আংশিক দেখে, অহং সেটাকে চূড়ান্ত বানায়, সেখান থেকেই মিথ্যার শক্তি তৈরি হয়। যদি কেউ অহং কমায় এবং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে, তাহলে কি সে অবশ্যই সত্যের দিকে পৌঁছবে, নাকি সেখানে আরও কোনো স্তর আছে, যেমন দিশা, গাইডেন্স, অনুগ্রহ, গ্রেস বা বাহ্যিক উৎস? দিশা তো অবশ্যই দরকার, বাস্তব জীবন যেহেতু জটিল। সেই আলো দেখাবে জ্ঞান, জ্ঞান আসবে বিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলায়। এগুলো পাবো অনুগ্রহ। অনুগ্রহ বলতে আমি যেটা বুঝি, যে কে কোন দৃষ্টিতে বলে সেটা জানি না, ভাবে এটা গভীর ভাবনায়। দিশা, জ্ঞান, বিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলা, গভীর ভাবনা, অনুগ্রহ, এটা এলোমেলো নয়, বরং একটি প্রসেস। দিশা, গাইডেন্স, শুরু কোথায়? বাস্তব জটিল, তাই দিশা দরকার। দিশা ছাড়া জ্ঞান বিচ্ছিন্ন হয়ে যায়। দিশা আসে তিন জায়গা থেকে: অভ্যন্তরীণ প্রশ্ন, ইনার ইনকোয়ারি, অভিজ্ঞতা, প্রাপ্ত জ্ঞান, শিক্ষাপাঠ, ঐতিহ্য। দিশা মানে কোনো দিককে খুঁজবো এটা জানা। তো জ্ঞান, নলেজ, আলো কিন্তু যথেষ্ট নয়। আলো দেখাবে জ্ঞান ঠিকই, কিন্তু জ্ঞান দুই রকম: তথ্যভিত্তিক জ্ঞান, বই, শিক্ষা, এসব তথ্য; অনুধাবনমূলক জ্ঞান, নিজের ভিতরের উপলব্ধি। প্রথমটা পথ দেখায়, দ্বিতীয়টা পথ হয়ে ওঠে। তো বিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলা জ্ঞানকে কার্যকর করে, এগুলো ছাড়া জ্ঞান নিষ্ক্রিয়। বিশ্বাস, ট্রাস্ট, সত্য আছে এই আস্থা। অধ্যবসায়, মাঝপথে না থামা। শৃঙ্খলা, এটা নিয়মিত প্রয়াস। এই তিনটা মিলেই জ্ঞানকে অভ্যাস রূপ দেয়। গভীর ভাবনা, শুধু জানা না, বারবার ভেবে দেখা, নিজের অভিজ্ঞতার সাথে মেলানো, এখানে ঘটে রূপান্তর, ট্রান্সফরমেশন। অনুগ্রহ, গভীর ভাবনায় পাওয়া, এটা আংশিক সত্য, কিন্তু আরও নির্ভরভাবে বললে অনুগ্রহ দুইভাবে বোঝা যায়: অন্তর্জাত, ইন্টারনাল। যখন মন পরিষ্কার হয়, অহং কমে, তখন হঠাৎ বোঝ আসে, এটা মনে হয় যেন নিজেই পেয়েছি। আর একটা বহির্জাত, এমন উপলব্ধি যা নিজের চেষ্টার বাইরেও আসে, এটা নিজের চেষ্টার বাইরে থেকেও আসে, যেমন ঐশ্বরিক অনুগ্রহ। পুরো প্রক্রিয়াটা একসাথে দাঁড়ালে কথাগুলো এভাবে সাজানো যায়: দিশা, জ্ঞান, অনুশীলন, গভীর ভাবনা, অনুগ্রহ, উপলব্ধি, এভাবে এগুলো আসে। গুরুত্বপূর্ণ সূক্ষ্ম পার্থক্য, এখানে একটা সূক্ষ্ম বিষয়: জ্ঞান সমান পথ দেখায়, অনুগ্রহ দরজা খুলে দেয়। যদি জ্ঞান, প্রচেষ্টা, শৃঙ্খলা সবই থাকে, তবু কি কেউ সত্যে পৌঁছতে ব্যর্থ হতে পারে? যদি পারে, তাহলে সেই অনুপস্থিত জিনিসটা কি? এটাই আসলে অনুগ্রহ বোঝার চাবিকাঠি হতে পারে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে ধন্যবাদ।